সন্তান তার মায়ের কাছে থাকবে, এটাই তো কাম্য মা। না না, তা হয় না। সবাই জানে আমার মেয়ে কুমারী। আর যদি দীপু দেবাশিসকে নিয়ে এসে বলে এ আমার সন্তান, তাহলে তাহলে সোসাইটিতে আমার প্রেস্টিজ, আমার পজিশন, আমার আভিজাত্য সবকিছু ধুলোয় মিশিয়ে যাবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। অবনী, অবনী কোনো ফাদারের কাছে নয়। আমি আমার বন্ধুর কাছে শেষবারের মতো একটা ভিক্ষে চাইছি। আমি জানি এটা অন্যায়, অন্যায়, তবু তুমি কিছুতেই দেবাশিসকে সুদীপের হাতে তুলে দেবে না। মনে রেখো, তুমি যদি দীপুকে ফেরাতে না পারো, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না। অবনী, 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 প্লিজ অবনী। দেবাশিস, কি বলছো? তোমার মার কাছে যাবে? তুমি যাবে আমাকে আমার মার কাছে নিয়ে? যাব। এবার সত্যি তোমাকে তোমার মার কাছে দিয়ে আসবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? আমার মার কাছে যাওয়ার জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। জানো, আমার খুব মা বাবার কাছে যেতে ইচ্ছে করে। দেবাশিস, আমি যদি জানতাম কে তোমার মা কে তোমার বাবা, আমি ঠিক তোমাকে তাদের কাছে নিয়ে যেতাম। আমি জানি তো তুমি খুব ভালো। তুমি মাউথ অর্গান বাজাতে ভালোবাসো? খুব। আমি তোমাকে একটা খুব ভালো মাউথ অর্গান কিনে দেবো। ফাদার কাকু, ফাদার কাকু। আপনি ফাদারকে খুঁজছেন? হ্যাঁ। কিন্তু ফাদার তো এখন এখানে নেই, একটু বেরিয়েছেন। ও, আপনার কি দরকার আমাকে বলতে পারেন, আমি ফাদারের সঙ্গেই কাজ করি। ও, আমি আপনার শুনে খুশি হবেন, আমি দেবাশিসকে দত্তক নিতে চাই। তাই আপনাদের আশ্রমের ফর্মালিটিস গুলো কি যদি বলেন। ওহো, তার আগে গাড়িতে কতগুলো গিফট প্যাকেট আছে, সেগুলো যদি একটু নামিয়ে নিতে বলেন। মানে আমার ইচ্ছে দেবাশিস যাওয়ার আগে বন্ধুদের নিজের হাতে দিয়ে যাবে। কিন্তু দেবাশিস কি আপনার সঙ্গে যেতে রাজি হবে? নিশ্চয়ই হবে, ও আমাকে। আচ্ছা বেশ, তো ডাকুন ওকে। আন্টি, তুমি চলে যাও, আর কখন এখানে এসো না। কি বলছো তুমি দেবাশিস? তোর মনে নেই পার্কে আমাকে কি বলেছিলে, মনে নেই তোমার? না, তুমি তুমি আর কোনোদিন এখানে এসো না। তুমি আমার উপর রাগ করেছ? কেন বাবা, আমি কি করেছি? এই একটা জিনিস এনেছি তোমার জন্য, দেখবে? না, তোমার মা তো এখানে আমার চাই না, চাই না। তুমি আর এখানে কখনো এসো না, কোনোদিনও না। সুদীপা দেবী, আপনি তো দেবাশিসের মঙ্গল চান, তাহলে প্লিজ আপনি ওর সঙ্গে আর কোনোদিন দেখা করতে আসবেন না। শুনলেনই তো, দেবাশিস তা চায় না।
দেবাশিস 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 ফাদার, তুমি যা বলেছিলে আমি তাই করেছি। আমি আন্টিকে চলে যেতে বলেছি, সে আর কখনো এখানে আসবে না, কখনো না। এবার আমাকে আমার মার কাছে নিয়ে যাবে তো ফাদার? বলো ফাদার, বলো না ফাদার, বলো, বলো না ফাদার।